হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো ফাইনালি কিন্তু যে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে এনএম জিএনএম যে এক্সাম সেটা কিন্তু ফাইনালি হচ্ছে। আজকে কিন্তু কনফার্ম যে ফাইনালি এক্সামটা তোমাদের হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এক্সামের যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো দিয়েছে। তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট কি করতে না হতে হবে সেই লিস্ট দিয়ে দিয়েছে, এবং তোমাদের এক্সাম জোন, এক্সাম কোথায় হবে না হবে সেই টোটালসটা ডিটেলসে কিন্তু তোমাদের এনএম জিএনএম বলো বা জেএন পাস ইউজি বলো সমস্ত কিন্তু আপডেট করে দিয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আজকে তোমাদেরকে বলবো যে রুলস অ্যান্ড যে এক্সামিনেশন আছে এনএম জিএনএম এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন এনেছে 2025 সালে দাঁড়িয়ে। আমার মতে যেটা হয়, এটা যেটা করেছে যে রুলস অ্যান্ড রেগুলেশনটা এনেছে, যে পরিবর্তনটা এনেছে সেটা কিন্তু খুবই ভালো কাজ করেছে। কেন বলছি, আগের বছর কিন্তু প্রচুর পরিমাণে জালিয়াতি হয়েছিল, 2 নম্বরই হয়েছিল। সেক্ষেত্রে এবারের সেই আগের বছরটাকে মাথায় রেখে কিন্তু 2025 সালে এদের এই যে রুলস অ্যান্ড রেগুলেশনের সেটা চেঞ্জেসটা এসছে, ঠিক আছে। তো টোটালসটা ভিডিও আলোচনা করবো। ভিডিও শুরু আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দাও এবং অলে সেট করে রেখে দাও। এনএম জিএনএম জেন পাস ইউজির মতো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেটগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে। আর বারবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা যে একটা নোটিশ যদি মিস হয়ে যায় না, তোমার ভর্তির প্রায় প্রসেস ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো চ্যানেলটাকে বারবার সাবস্ক্রাইব করে রেখে দাও, খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমরা যে ডাব্লিউবিজেই বোর্ডের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এনএম জিএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এনএম জিএনএম ছাড়া আমাদের যে এনএম প্রথম যেটা আছে রুলস অ্যান্ড এক্সামিনেশন অ্যান্ড রুলসের যেটা যদি আমি ক্লিক করি এখানে, কিন্তু একটাই পরিবর্তন এসছে। সেক্ষেত্রে যা আছে সবই ছিল, ঠিক আছে। কিন্তু এবারে 2025-এর যে একটা পরিবর্তন এসছে, কারণ আগের বছর প্রচুর 2 নম্বরই হওয়ার কারণে লাস্টের যে 24 নম্বরটাই তোমরা কিন্তু দেখতে পাবে। যদি কোনো স্টুডেন্ট তার জালিয়াতি করার ইয়েতে বা কোনো কারণে হয়তো হয়তো মোবাইল ফোন ব্লুটুথ বা কোনো স্মার্ট ওয়াচের দ্বারা যদি কোনো 2 নম্বরই করতে চায়, সেক্ষেত্রে স্টুডেন্টটাকে খাতাটা কেড়ে নেওয়া হতে পারে এবং পুলিশের উপর দিয়ে মানে পুলিশকে হ্যান্ড ওভার করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো সেটাই এবারে কিন্তু রিপোর্টে এসছে, এছাড়া আর বাকি কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে এই সমস্ত 2 নম্বরের স্টুডেন্টদের যারা এখন থেকে করবো ভাবছিলে, তো সেই সমস্ত স্টুডেন্টরা সাবধান হয়ে যাও। যদি ধরা পড়ো, ঠিক আছে, ডিভাইস সমেত, সেক্ষেত্রে তোমার হয়তো খাতা বাতিল হতে পারে, এবং চাইলে যে এক্সামিনেশন আছে চাইলে কিন্তু তোমাকে পুলিশের উপর পুলিশের হাতে তুলে দিতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা একটু অ্যালার্ট হয়ে যাও, সমস্ত স্টুডেন্টদেরকে বলছি যারা 2 নম্বরই করার কথা ভেবেছিলে, ঠিক আছে। এবার আমার যেটা মনে হয় যে এইভাবে আমার যেটা পার্সোনালি যেটা মনে হয়, যেমন ডাব্লিউবিজেইর যে এক্সামের ক্ষেত্রে যখন গেটের সামনেতেই যখন আমাদের যে চেকিংটা হয়, তখনই যদি সমস্ত চেকিংটা করে নেওয়া হয় না, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হয় না, ঠিক আছে। এই এত পুলিশ টুলিশের ব্যাপারে যেতে হয় না। তো এটা যদি না করে, যেহেতু এখানে এরকম মেনশন করেছে, সেক্ষেত্রেও বলবো স্টুডেন্টরা একটু অ্যালার্ট হয়ে যাও, ঠিক আছে। তো এনএম জিএনএমের এটা গেল একটা আপডেট। 2 নম্বর আসছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট। দেখো, এই ডোমিসিয়াল সার্টিফিকেট বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা কোনো অ্যাডমিশন এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এই 3টে সার্টিফিকেট ছাড়া কিন্তু তুমি কোথাও অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে। এই ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে কিভাবে এটা কোনটা করবে, কাদের জন্য পারফর্মার এ, পারফর্মার বি, A2, A1 এবং বি, আদার্স যে সমস্ত আছে এগুলো কাদের জন্য কি, আমি বিস্তারিত পরে ভিডিও আলোচনা করে দেবো। ওই ভিডিওর আপকামিং আছে, আমি অবশ্যই খুবই তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো গেল পারফর্মার এ, এটা দেখে দেবো। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু মাস্ট লাগবেই। এবং এক্সামিনেশন জোনটা দেখে নাও। তোমাদের এখানে এক্সামিনেশন জোন যেখানে যেখানে আছে, এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো কোথায় কোথায় কী পড়েছে না পড়েছে। এবং আরেকটা বিগেস্ট আপডেট কিন্তু আরেকটা এসে, তোমাদের যে 2025 সালে কিন্তু সিটের সংখ্যা বাড়ানো হয়েছে, ঠিক আছে। এনএম জিএনএম এর ক্ষেত্রে 2025 সালে কিন্তু সিট সংখ্যা বাড়ানো হয়েছে, এটা একটা খুবই খুশির খবর। সেক্ষেত্রে কিন্তু এবারে কাট আপ কত যাবে না যাবে সেই নিয়েও একটা বিস্তারিত ভিডিও আনতে চলেছি। বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে সেট করে দাও, ঠিক আছে। তো এটা গেল এনএম জিএনএম এর ক্ষেত্রে। এবার আসতে লাগে জেএন পাস ইউজির ক্ষেত্রে কি আপডেট এসছে। জেএন পাস ইউজির ক্ষেত্রে কিন্তু রুলস অ্যান্ড এক্সামিনেশনে কিন্তু সেম জিনিস করা আছে, ঠিক আছে। কোনো চেঞ্জেস আসেনি। এনএম জিএনএম এ যা আছে এখানেও তাই আছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো
উম কিছুই চেঞ্জেস আসে নাই। ঠিক আছে? ওখানেও কিন্তু এখানে কিন্তু যদি কোনো ডিভাইস নিয়ে ধরা পড়ো সেক্ষেত্রে তোমার খাতা কেড়ে নেওয়া হতে পারে। বাট এনএম, জিএনএমের ক্ষেত্রে কিন্তু পুলিশ যে হ্যান্ড ওভার দ্য পুলিশ লেখা আছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো সেরকম লেখা নাই। তো সেম ধরতে পারো, একই প্রসেস মেনে চলছে, ঠিক আছে? তো এটাতে এত খুশি হওয়ার কোনো ব্যাপার নেই, এবং 6 নাম্বারটা তোমরা কিন্তু একটু ভালো করে চেক আউট করে নিও, ঠিক আছে? আজকে ভিডিওটা আমি লং করতে চাইছি না, তো সেক্ষেত্রে বারবার বলছি এগুলো নিজেরা একটু দেখে তারপরে এক্সাম দিতে যেও। প্রত্যেক স্টুডেন্টকে বললাম, ঠিক আছে? তারপর তোমাদের জেন পাস ইউজির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। তোমাদের যে পারফর্মার A1 A2 এগুলো আমি টোটাল ডিটেলসে পরের ভিডিও আলোচনা করে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, এবং এক্সামিনেশন জোন কোথায় কী আছে না আছে তোমরা কিন্তু এই যে ওয়েবসাইট এখান থেকে দেখতে পারো। আমি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো এখানে, বাঁকুড়ার যা যা আছে এক্সামিনেশন কোথায় হতে না পারে জোনটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আশা করছি এই ভিডিওর দ্বারা যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য স্মার্ট স্টাডি ফ্যামিলির একটা মেম্বার হয়ে ওঠো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং।